প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো সবসময় তো সরকারের সুনাম বা সরকারের গুণগানই গাইয়া যাইতেছি। আজকে সরকারের কিছু চরম ব্যর্থতা, চরম অজ্ঞতা, চরম খামখেয়ালির কিছু কথা বলতে আসছি। যেমন শেখ হাসিনা পতনের পর যে যে প্রতিশ্রুতি নিয়ে তারা ক্ষমতায় আসছিল, তার সর্বপ্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে তারা এই শেখ হাসিনার যে গুম খুন এগুলার বা অন্ততপক্ষে যে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার তারা করবে। এটা ছিল তাদের মূল চেতনা বা মূল ভিত্তি তাদের সরকার গঠন করার। কিন্তু সেই ভিত্তিতে বা সেই ভিত্তির উপরে দাঁড়ায় কিন্তু তারা সরকার গঠন করছে। কিন্তু তারা দিন দিন যত দিন যাইতেছে তারা তত মনে হইতেছে যে সেটার থেকে মনে হইতেছে যে দূরে সরে যাইতেছে। তারা কিন্তু বারবার একটা প্রতিশ্রুতি দিছে যে এই হত্যার মানে মানে জাতিসংঘের অধীনে বা আন্তর্জাতিক আইন অনুযায়ী বা বিচার ব্যবস্থা অনুযায়ী তাদের মানে বিচার কার্য শুরু হবে, আর এই বিচার কার্য শেষ করেই তাদের মানে বিদায় নিবে। কিন্তু বিদায় কবে নিবে সেটা বড় কথা না, কিন্তু তারা এতদিন হয়ে গেছে, এতদিন হওয়ার পরেও তারা তাদের মানে এই বিচার কার্য নিয়ে মানে দ্রুত কোনো অ্যাক্টিভিটি দেখাইতে পারতেছে না। আর শেখ হাসিনা যাওয়ার পরে যে বিভিন্ন পদের উপরে যে দানবগুলা বৈশা ছিল, যে সুদখোর ঘুষখোর বা যেই ধরনের রাক্ষসী মাছ বা রাক্ষসের নামে মানুষগুলা বৈশা ছিল, সেগুলা কিন্তু এখনও চলমান। আর সেগুলো এখনও মানে যে যার অবস্থানে খুব সুন্দর হাসতেছে, খাইতেছে, খেলতেছে। শুধু সরকার পরিবর্তন তাদের কিছুই হয়নি বা তাদেরকে কিছুই করতেছে না। আমরা হয়তো জানি না কয়জন ঘোড়া চলেছে, ঘোড়া দেখবেন পিঠের উপরে চাবুক মারলে মনে করেন যতক্ষণ চাবুক না মারবেন ততক্ষণ পর্যন্ত আর হুঁশ জাগে না, বা ততক্ষণ পর্যন্ত সে দৌড়ায় না বা তার মানে সে আসলে গতিশীল হয় না। এই উপদেষ্টায় বলেন বা এই সরকার বলেন, এই সরকারের পিঠে মানে যত চাবুক মারবেন বা যত চাবুক মারার উপরে থাকবেন, বা মুগুর বলে ওই যে মানে দেশ গ্রামে বাংলা ভাষায় মুকুর বলে না, এই মুগুর মারার উপরে থাকবেন, তত দেখবেন তারা মানে তত গতিশীল হইব। এছাড়া তাদের গতি মানে ওই যে বলে না কচ্ছপের মতো তারা আগায়। এই জন্য তাদের মানে আমাদের উচিত তাদের উপর প্রতিনিয়ত একটা চাবুক মারা। আর এটা আমার মনে হয় যে এখন আমাদের যে সাধারণ জনগণের কর্তব্য যে তাদের পিঠে একটা কেউ মুগুর মারবেন না হয় চাবুক মারবেন। কারণ তারা এত খামখেয়ালি হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে, যে এত মানুষ বলতেছে, বলার পরে তাদের কান দিয়ে ঢুকে না। আরে ভাই, মানে এই দেশ যদি সামনে আগাইতে যায়, এত বড় একটা পরিবর্তন ঘটে গেল, তারপরেও যারা এই মানে এত অত্যাচারের সাথে জড়িত ছিল, যারা এই 15-16 বছর ধরে, তারা বিচার হইব তো দূরের কথা, তাদের পদেরই বা তাদের মানে অবস্থানের পরিবর্তন হয় নাই। তাহলে তাদের বিচার কার্য বা কী মানে সামনে কি হবে এর কোনো মানে লক্ষণ আমি বুঝতেছি না বা দেখতেছি না। এই জন্য আজকে ভিডিও আর বাড়াবো না। আমার মনে হয় যে এই সরকারগুলারে বা এই মানে উপদেষ্টাগুলারে চাবুকের উপরে রাখবেন বা মানে মানে মুগুর মারার উপরে রাখা উচিত। এগুলার যতক্ষণ পর্যন্ত মুগুর না মারবেন ততক্ষণ পর্যন্ত ওরা গতি বা দ্রুত গতিশীল হইব না বা এই কচ্ছপের মতো তারা আগাইতে থাকবো। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমাদের সাধারণ মানুষের উচিত যে অন্ততপক্ষে দিনে একটা করে হলে যে চাবুক বা একটা মুগুর হলে ওদেরকে মাইরা যায়। নাইলে এই এই মানে মানে ভালো ব্যবহার ওদের প্রতি আর জাগে না। ওরা মনে করছে যে যে মানে সবসময় বুঝি জনগণ মানে ওদের মানে ভালো ব্যবহার বা মানে মিষ্টি মিষ্টি কথা কইব। আরে ভাই, মিষ্টি মিষ্টি কথা সবসময় কে ভেবে আসবে? এতদিন পর্যন্ত তোমরা কি এনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতেছো নাকি দায়িত্ব নিয়ে? বিজি কি ব্যস্ত কি কাম করতেছো? মানে ওদের কথা শুনলে মনে হয় যে মানে কী কমু, মানে আমি কোনো কিছু মিলাইতে পারি না। যে আসলে যাক, আমি হয়তো পরে ভিডিওর মূল টপিক থেকে মানে দূরে সরে যাবো। মানে ভিতরে এক ধরনের মানে যন্ত্রণা কাজ করছে এই নিয়ে, যে এই হালারা মানে দায়িত্ব নেওয়ার পর থেকে মানে মনে হইতেছে যে
পৃথিবীর মানে সমগ্র পৃথিবীর দায়িত্ব ওদের উপরে দিয়ে দিছে, যে ওরা এত ব্যস্ত তারা মানে আমি বলতাম মানে মানে নিস্ত্রী মানে সাথে ঘুমাইতেও পারতেছে না, এমন ব্যস্ত, এত ব্যস্ত হলে তারা উপদেষ্টা হয়েছে স্কিলিংকিয়া। তারা কে কইছে উপদেষ্টা হইতে? তখন তোর চেয়ে ভালো ভালো প্রতিভাশীল দুনিয়া এদের স্বভাব নাই। এই জন্য উচিত ওগুলো অন্তত পক্ষে মুখের উপর বা চাবুকের উপরে মারা উচিত। এত দিন হয়ে গেল, আজকে 100 মানে 2-3-4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত মানে এই দানবগুলার মানে বিচার করবে দূরের কথা, তাদেরকে সরানো, যে এক সাংবাদিকরা ধরছে মুন্নি না কি, এটা যখন ধরছে একটু বার ছাড়িয়ে দিচ্ছে, ওরা কী করছে, ওরা এই দেশটারে এই 15 বছর যে কোন ধরনের সাংবাদিকতা গেছে এটি কি তারা জানোস না? বা আপনারা কি জানেন না? জানার পরে ওগুলো মানে কোন কিসের ভিত্তিতে তাদেরকে আবার ছাইড়া দেওয়া হয়, আবার তাদের কিসের ভিত্তিতে তারা আবার খোলা ময়দানে ঘুরে বেড়ায়। আর ওরা খোলা ময়দানে ঘুরতেছে মানে মানে কি আপনাদের মানে মানে সাধুভাবে চলতেছে? ওরা যে কি ষড়যন্ত্র না কি করতেছে, ওরা কি আবার কোন ধরনের কি আপনারা কি মানে কানের ভিতরে এতটুকু বুদ্ধি নাই না মানে নাকি মানে মানে স্কুল কলেজ হয়ে যে বলে না অটো পাস করে আয়া বসে গেছেন উপদেষ্টার পদে। ভালো থাকেন সবাই।